তাই আগামী দিন জবাবটা এমনভাবে দিতে হবে। আর ভোট বাক্স যখন খুলবে 4 তারিখ হুমায়ুন বাবু আর অধীর বাবু আর মোদি বাবু ভোট বাক্স খোলার পর যেন পদ্মফুলের নেতা আর এজেন্সির নেতারা এজেন্টরা সব চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। নওদার আমতলায় নির্বাচনী সভা থেকে অধীর চৌধুরী এবং হুমায়ুন কবিরকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের সমর্থনে সভা থেকে অধীর চৌধুরী এবং হুমায়ুন কবিরকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নির্বাচন খালি মুর্শিদাবাদ থেকে গদ্দারদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করার নির্বাচন নয়। বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে 3টে এজেন্ট। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। এই 3টে এজেন্সির বিরুদ্ধে আমাদের এই লড়াই সর্বাত্মক করতে হবে। আপনাদের বন্ধু হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে ধর্মের নাম করে। তারা গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা মোদি বন্ধ করে দিয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। যদি আমাকে দেখাতে পারেন যে একটা বৈঠক অধীর চৌধুরী বা হুমায়ুন কবির গত 5 বছরে কেন্দ্রকে চিঠি দিয়ে একটা বৈঠক মানুষের স্বার্থে করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসব না, প্রচার করতে আসব না। হুমায়ুন বাবুর চাল চলন, মুখের ভাষা, মানুষের প্রতি ব্যবহার দেখে তারাও বুঝতে পেরেছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। এদিন সভা থেকে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অধীর চৌধুরী এবং হুমায়ুন কবিরকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। কেন কেন কি বাধ্যবাধকতা রয়েছে? এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে, আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, যে অমিত শাহর মন্ত্রকের অধীনে সিআরপিএফ সিআইএসএফ রয়েছে, অমিত শাহর যে সিকিউরিটি সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই, তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং, কি সেটিং! এদিন সভার শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবং আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। নওদা বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন দলেরই চেয়ারম্যান হুমায়ুন কবির। এখন দেখার ভোটের ফল কি হয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।